अच्छा চীনার গত 22 তারিখ যে কারেন্ট যে ট্রান্সফার যে থাंगमोननि बर' संनो रहना होनो गसिजाक इकाय बर' रहनानै ताक बर' हरिया जोंनो जों अफिसाव फायसोंबाय गया सार बुहुर रहना इकाय समबार रहनानै सागा आबनि सिगां शनिबार रहनानै सागा शनिबार बर समबारनि जागा समबार दिको ताक बतिनि बुधबार चले दङ ताक बसं कारेन्ट मालांया गें ताबो जेमन जे चाहिदा जे सातंनि अ मल जे जों ताबो कारेन्ट माया आबनि बागैनो जों तिनि बिखुब माने दगा तालानानै जों बायद मांखा 22 तारिख कारेन्ट मायाखौ अजागानि एडुसाव जों फाइमाने इकाय बसाव समबार रहनानै सरबाय जे कक सलका सरबाय जे बन फोन खायरका समबार सियर समबार थांसिनाय बन साय जों इकाय बर कक सलका समबार थांसिनाय समबार जों जेसे बर हसिनाय सामाने ताकबो छगैया तीन तो बुधबार दं तीन ताकसु बन्द कोनो बंनि सिद्धान्त करै गाबनि बगैनो तिनि जे अर बरक कथम लायगता न खाय माने तालामारिका नंनि पाराखाय सिनि पारा अंगाय इग गारिं पारा आनि सिनमुंखाय आनि पारा अंगाय नतुन नगर दंबारि न गारिं पारा ता अंगाय आनि मुंखाय रतिरंजन देवरमा पारा अंगाय नतुन नगर আমাদের কইতাছে স্যার আমরা বারে বিকাশ কে মনে তো স্যার এক তিন জন আমরা বুঝি তো এইভাবে তো আমরা উপস্থিত আছে আমরা ডাকাইতেছি আমরা হেল্প করন লাগে আমরা সাপোর্ট করি ঠিক আছে স্যার মানে আমরা কোন গানে মনে কোনটা প্রায় অনেক দিন যাবত বিদেশিরা আমাদের ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে যার কারণে প্রত্যেক দিন কারো না কারো ফ্রিজ টিভি এইসব তো নষ্ট হইতেছে আর কারেন্ট থাকে না জলের অব্যবস্থা চলছে জল পাওয়া যাইতেছে না কারণ কারেন্ট না ছাড়া তো জল পাওয়া যাচ্ছে অনেক অসুবিধা তার জন্য আমরা কয়েকদিন আগে প্রথমে আমরা জানিয়েছিলাম যে কারেন্ট অফিসে এসে তাদের অথরিটিকে যে আমরা তো এই ব্যবস্থার মধ্যে আছি তারপরে বলছে তো একটা অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করেছি ট্রান্সফরমারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে আজকে আমরা জানতে এসেছি যে কি হয়েছে যে আমাদের ট্রান্সফরমারটা কি হয়েছে কেন আমরা পাচ্ছি না এতদিন যাবত তারপর তারা বললো যে আমরা তাদের অথরিটি ছুটিতে আছে এখানে যে স্টাফ 2 জন বা 3 জন আছে তারা বলতে আমরা তো কোম্পানির স্টাফ না তারপরে বললাম ঠিক আছে মানে তালবাহানা করে যাচ্ছে যার জন্য আমরা বললাম যে অথরিটি আসো আমরা তালা দিয়ে তাদের রেখেছি সবার ভিতরে অথরিটি আসলে তাদের সঙ্গে সদস্য যদি আমরা পাই আজকে তারপরে আমরা এখান থেকে চলে যাবো এখন তারা কি বলছে এখন তো তারা বলছে তাদের কোনো অথরিটি এখানে আসেনি প্রথম কথা কেউ আসেনি তারা বলছে আসবে পুলিশ কর্তৃপক্ষ তাদেরকে ফোন করা হয়েছে তাদেরও ফোন রিসিভ করছে না এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি আর যতক্ষণ পর্যন্ত আমরা সদুত্তর না পাবো এতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো আরো যুবক যুবতী যারা আছে আমাদের ওই এলাকার সবাই আসবে আপনারা কোন আনতে আছেন আমরা এসেছি সিধাই কলাগাছিয়া নবনগর এবং উত্তরপাড়া 4টি গ্রাম থেকে আর টংবাড়ি আরেকটা গ্রাম পাঁচটা এখন আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা সবাই একসাথে এসে পুরো সীমনা আমরা এখানে আনবো আপনার নাম আমার নাম তুষার রায় না আধিকারিক আছে কিন্তু উনি তো কথা বলতে চাই দিন পর্যন্ত কেন করলেন না না ওটা চলছিল হ্যাঁ সিঙ্গেল ফেজে রান হয়েছিল তো এখন বোধহয় কালকে বলে নষ্ট হয়েছে তো আমরা আজকের মধ্যে ওটা চেঞ্জ করে দেবো হ্যাঁ উনি বলছেন যে সিঙ্গেল ফেজে যে ট্রান্সফরমারটা দিয়েছিলেন ওটা রান করছিল কিন্তু গ্রামবাসীরা বলছে রান করছে না কিন্তু উনি বলছেন রান করছিল তবে আজকে তিনি সেটাকে রিপ্লেস করে দেবেন আশ্বস্ত হচ্ছে না
চলে যায়, দুটো চারটের সময় কারেন্ট আসে। রাত্রে সে প্রত্যেকটা দিনে সে এরকম সমস্যা। প্রত্যেকটা 5 মাস ধরে। কিন্তু গ্রামবাসীরা আশ্বস্ত হচ্ছে না, ওনার কথা আশ্বস্ত হচ্ছে না। এখন আপনারা যান আজকের মধ্যে লাগবে দুপুরবেলা এরকম হয়। হ্যাঁ, তো ওদেরকে জিজ্ঞাসা, আচ্ছা, আর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসে আপনারা কি থাকবেন সেখানে? ওরা বলছে এখানেই থাকবে। শেডিং কতটুকু হবে, কতটুকু সময় শেডিং দিবে তাতে বলতে হবে। তাছাড়া দুপুরবেলা কারেন্ট নিয়ে এসব করে। অনেক সময় কারেন্ট থাকে না। নতুন পাচ্ছে না কইয়া তারা লক দিছে। তো আমরা আসার পরে তাদের সঙ্গে কথা কইছি আর তাদের অথরিটিরে আনাইছি। এখন তাদের অথরিটি একজন এসে তাদের সঙ্গে কথা বললো যে বিকালের দিকে অবশ্যই কারেন্ট দিয়ে দিব এবং ট্রান্সমিটার যদি খারাপ হয় নতুন পাল্টে দিব, এই কথা বলেছিল। আর তারা বলেছে যে এটা পাল্টিয়ে দেবে। পাল্টে দিবে বলছে। আচ্ছা, এখানে যে জনতার যুবকরা যে এখানে উত্তেজনা করে একটা পরিস্থিতি তৈরি করেছে, এটা কি এখন আপনারা কি আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে কি এটাকে শান্ত রাখার ব্যাপারে আপনারা কি মানে গ্যারান্টি দিচ্ছেন যে এখানে কোনো রকম উত্তেজনা হবে না বা ফিটকো কোম্পানির আধিকারিকরা লাঞ্ছিত হবে না তাদের দ্বারা? না, ওনারা যেহেতু কথা বলছে বিকালের দিকে কারেন্ট দিয়ে দিব, এই পরিস্থিতি তাদের কথা মতোই তারা শান্তিভাবে ফিরে যাইবে। শুনলে তো কি বলছেন পুলিশ আধিকারিক? এটা তো অনেক চলতেছে আপনার পিটকুর প্রাইভেট। তো যতদিন ধরে আপনার প্রাইভেটে আইছে মানে পাবলিকের ইয়েতে আইছে, এতদিন ধরে আমরা কারেন্ট থেকে একদম বঞ্চিত। হয়তো পাই কিছু পাই না। রাত্র হয়তো কি অনেক গরমের দিন রাত্রেবেলা 9টার সময় যায়, সকালে 6টার সময়। আচ্ছা, এরকম কতদিন যাবত এই সমস্যাগুলি ভুগছেন? আজকে 5-6 মাস ধরে মানে এমন হইতেছে, মানে 5-6 মাস ধরে অতিরিক্ত। এই যে গরমের সিজনে, শীতের সিজনে তো মানুষ বুঝছে না কারেন্ট না থাকলে চলছে। এই গরমের সিজনে গিয়ে না মানুষ বুঝতেছে মানে আচ্ছা, পাড়ায় আর পাড়াতে কোনো সমস্যা দেখা যায় তারা জানে ঠিকঠাক করতে? আরে তারা ফোন করলে ফোনই ধরে না। তারা যদি একটা নাম্বার দেয়, কোন কারণে একবার ফোন লাগে যে আমরা এই মুখান্ত করতেছি, দ্বিতীয়বার এই নাম্বার আগে তো কারেন্টের যে কল সেন্টার আছিল, এখন তো কল সেন্টারে নেই, আমরা কারে জানাবো? তারা নিজস্ব পার্সোনাল নাম্বার দেয়, তারা কয় আমরা তো এখন ডিউটিতে নাই, এই সবই কথা কয়। ওই তো যেমন এক নাম্বার দিচ্ছে অবশ্যই নাম্বার, তাই না গুজা, তাই না ছুটি। আরে তাই না ছুটি দিলে হ্যাঁ তো নিশ্চয়ই কেউ না কেউ আছে, দায়িত্ববোধ কেউ আছে, কিন্তু কেউই নাই। দেওয়া তারা প্রত্যেকবার দফায় তারা ইয়ে করছে অ্যাপ্লিকেশন। এই যে একটা অ্যাপ্লিকেশন, তারপর আরও আছে রেগুলার অ্যাপ্লিকেশন করছে, কিন্তু তারা কোনো উত্তরই দেয় না। তারা যেমন মানে কোনো কিছু একটা করতেই চায় না, মানে কেমন জানে যেমন তারা যেমন গায়ে যেমন মানে হাওয়া লাগায় যেমন ঘুরতেছে, এমন একটা ভাব। আর বিলের সময় প্রত্যেকের বিল বেশি, কিন্তু আপনি প্রত্যেক সিমনাতে গিয়ে সেটা খবর লন, প্রত্যেক বাড়িতে বিল বেশি। এক বাড়িতে 10,000 20,000 করে বিল কন্টিনিউ চালাই রাখছে, তারপরে এই বিল আইতেছে। খুব খারাপ অবস্থা ভিতরে মানুষ আছে। তো অনেকদিন ধরে আমরা বলা হচ্ছে আমাদের যে কারেন্টের ডিস্টার্ব, রাত্রে 9টার সময় যায়, 10টার সময় যায়, পরের দিন সকালে 6টার সময়, সারা রাত্র তারা বন্ধ করে রেখে দেয় কারেন্টটা। তারপরে সিধাই আপনার একটা সাবমিটার তৈরি হয়েছে, তারা জল টল পাইতেছে না। এই কারণে আজকে আমরা সবাই মিলে এখানে আইসি, তারা জানাইছি যে এখানে যে নষ্ট হয়েছে আপনার অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, আপনারা কী করছেন? তারা কোনো স্টাফ নাই। এই স্টাফ নাই মানে কিটা এটা চালাই যাচ্ছে কেটা? বিল তো রেগুলার, জলের সমস্যা আছে, সবচেয়ে বড় সমস্যা জলের সমস্যা। আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে আইছেন কইছেন? দুইটা জায়গা না? আমরা তিনটা জায়গাতে আছি, সিধাই, নবনগর, কলাগাছিয়া। আচ্ছা, ওপর উত্তরপাড়া, 60টা গ্রামের লোক। আচ্ছা, কলাগাছিয়া তো মোহনপুরে পড়ছে, এটাও কি হেজামারা বিদ্যুৎ স্টেশন? হেজামারা বিদ্যুৎ স্টেশন থেকে। আচ্ছা, আপনারা অফিসের যে লোকজন আছে কর্তৃপক্ষের সঙ্গে কথা কইছেন? অফিসে তো নাই কেউ, তারা তো কইছে তারা অফিসের না। অফিসে যে 2জন লোক আছে, তারা কইছে তারা অফিসে না। আমরা কইছি তারা যদি অফিসের না হয় তাহলে তোরা ভিতরে থাক, অফিসের লোক আলে তোরালেও আমরা কোনো ইয়ে নাই। যদি অফিসের বড় কর্তৃপক্ষ হয় তারা কথা কম কথা কইছে, তারা আমরা চাই না। এখন আপনারা কি করছেন? আমরা এসে তারা কোনো করছি না, এটা তালা দিয়ে রাখছি আর কি। আচ্ছা, আপনারা কি চান এখন? কি আশ্বাস পেলে তালা খুলবেন? অফিসের আয়োগ এসে আমরা একটা সদুত্তর দেব যে আমরা কিতা কেমনে ফামু বা কেমনে আমরা সমস্যাটা সমাধান দিব। তারা যদি একটু কথা কয় তাহলে আমরা আচ্ছা, এই যে এই সব জায়গার বিদ্যুৎ ব্যবস্থাগুলি কি মানে সরকারিভাবে পরিচালিত হচ্ছে না বেসরকারি সংস্থা? বেসরকারি বেসরকারি সরকারি ভালো আছে।